ওনার তো অনুপ্রেরণা ছিল কে? উনি কাকে ফলো করেন? বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে। বিকাশ বাবুর যে বক্তব্য, সেই বক্তব্য ছিল অনেকটা অভিজিৎ গাঙ্গুলির বক্তব্য। বিজেপি এবং বাম একসাথে যায় না। সবাই জানে আপনি বামপন্থী। তারপর আপনি বিজেপি এলেন। আর এই কথা যদি বলেন, তাহলে দিল্লির প্রতি আপনার আস্থা নেই। তাহলে আপনার তো এমপি থাকার প্রয়োজন নেই। আমি পরিষ্কার করে বলছি, আপনার দলের যারা কর্মী সমর্থক, তারা মার খাচ্ছে, তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদের রক্ষা করার জন্য আপনি কি কি দায়িত্ব পালন করেছেন? তমলুকের কর্মী সমর্থকরা ভালো আছে তো? আপনি কি তার পাশে আছেন? বামপন্থী তো মুচকি হাসছে। দেখ কেমন লাগে। আমাদের ঘর থেকে জাম দিয়েছিলিস, জাম নয় জাম্পো দিয়েছিলিস, দেখ কেমন লাগে। বিকাশ রঞ্জন বাবু মনে হচ্ছে একটু হাসছেন মুচকি মুচকি। নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। আমি আপনাদের সঙ্গে বিশ্বজিৎ, আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত শিক্ষাবিদ কাজী মাসুম আক্তার। ধন্যবাদ। এতদিন বামেরা বলে আসছিল যে এ রাজ্যে তৃণমূল কংগ্রেস সঙ্গে বিজেপি সেটিং, তৃণমূলের দুর্নীতি দূর করার জন্য তিনি বিচারকের চাকরি ছেড়ে বিজেপিতে যোগদান করলেন এবং সাংসদও হলেন। সেই বিজেপির সাংসদ হয়ে বলছেন যে তৃণমূলের সরকারকে বাংলা থেকে হটাতে চায় না দিল্লি। দেখুন, অভিজিৎ গাঙ্গুলির কথা যদি বলেন, উনি যখন বিচারক ছিলেন, উনি পরিষ্কার বলেছিলেন যে সিবিআই যে যে গতিতে এগোচ্ছে, মানে এত ধীর তালে এগোচ্ছে, তাতে আমার জীবদ্দশায় ন্যায় বিচার হবে না। উনি বলেছিলেন সিবিআই ইডি এ অন্ধকার যুগ আনিয়ে দিচ্ছে। অর্থাৎ সিবিআই ইডি তখনও তার চোখে ভালো ছিল না যখন তিনি চেয়ারে ছিলেন তখন। তাহলে তিনি সিবিআই ইডি কার? সেন্ট্রাল গভর্নমেন্টের, উনি জানেন। তাহলে সিবিআই ইডি এখন কাজ করছে না, এ কথা বলার কি মারা আছে? উনি তো বিজেপি দিয়েছেন, উনি এটা জেনেই তো বিজেপি দিয়েছেন। ওনার তো অনুপ্রেরণা ছিল কে? উনি কাকে ফলো করেন? বিকাশ রঞ্জন ভট্টাচার্য, অর্থাৎ বামেদের। এবং বামেদের যে বক্তব্য, বিকাশ বাবুর যে বক্তব্য, সেই বক্তব্য ছিল অনেকটা অভিজিৎ গাঙ্গুলির বক্তব্য। আমার প্রশ্ন অভিজিৎ বাবুকে, আপনি কি জানতেন না যে ইডি সিবিআই তাদের দায়িত্ব পালন করছে না? জানতেন তো? তারপরে শুভেন্দু বাবুকে আপনি পছন্দ করলেন, শুভেন্দু বাবুকে বন্ধু করলেন, দিল্লির সাথে সখ্যতা করলেন, তারপরে আপনি ভোটে দাঁড়ালেন। বিজেপি এবং বাম একসাথে যায় না। সবাই জানে আপনি বামপন্থী। তারপর আপনি বিজেপি এলেন। আপনার পশ্চিমবঙ্গের গুরু হচ্ছে শুভেন্দু অধিকারী, তারপরে এমপি হয়ে গেলেন। এখন আপনি এই কথা বলছেন, কি মানে আছে বলুন তো? এখন হঠাৎ করে আপনি বিজেপিতে এসেছেন বলে ইডি সিবিআই খুব গতিশীল হয়ে যাবে? হওয়ার কথা না। শুভেন্দু বাবু যেটা বলছে আপনি তো সেটাই বলবেন। আপনি তো পার্টির লোক, আমি তো পার্টির লোক নই। শুভেন্দু বাবু কি বলেছে যে ইডি সিবিআই যা করছে তাতে মনে হচ্ছে দিল্লি রাজ্যে ক্ষমতা আসতে চায় না, মানে বিজেপিকে দিল্লি রাজ্যে ক্ষমতা আনতে চায় না? এই কথা কি শুভেন্দু অধিকারী বলেছে? যদি না বলে তাহলে আপনি বলছেন কেন? আর আপনি যখন একথা বলবেন, তাহলে এই দল এলেন কেন? আর এই কথা যদি বলেন, তাহলে দিল্লির প্রতি আপনার আস্থা নেই। তাহলে আপনার তো এমপি থাকার প্রয়োজন নেই। তাহলে আপনার কথা তো শুনছে না। আপনি এই কথাগুলো তাহলে পার্লামেন্টে তুলুন। আপনি যদি কাজী মাসুম আক্তার হতেন, এই কথা পার্লামেন্টে তুলতেন, সাহস করে বলতেন, বলুন না। সত্যি তো, পার্থ চট্টোপাধ্যায়, আমি বেহালাতেই বসে আছি, উনি বেহালাতে দাঁড়াবেন, অর্পিতাকে সঙ্গে নেবেন, নিয়ে প্রচার করবেন, ভোটে জিতে গিয়ে আবার মন্ত্রী হয়ে যাবেন। এই বেহালাতে উনি দাঁড়িয়েছিলেন, এটা বাস্তব। উনি এখনো জেলে আছেন, ওনার জামিন সব হয়ে গেছে, টেকনিক্যাল কারণে উনি এখনো ভেতরে আছেন। কদিন পরে উনি বেরিয়ে যাবেন, বেরিয়ে গিয়ে মজা করে খাবেন দাবেন, একটু রোগা হয়ে গেছেন, একটু মোটা হয়ে যাবে। আজকে স্কুল সার্ভিস কমিশনের রেজাল্ট আউট হবে, শুনে রেখে দিন। বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার দলবল নিয়ে বসে আছে মামলা করার জন্য। কারণ যারা ফ্রেশার্স টিচার, আমি আগে বলেছি, সবচেয়ে আগে বলেছি, সম্ভবত রাজ্যে সবচেয়ে আগে বলেছি না, যারা ফ্রেশার্স, নতুন পরীক্ষা দিচ্ছে, যারা 10 নম্বর অভিজ্ঞতার জন্য দেওয়া হয়েছে, ওরা মামলা করবে কি বিকাশ রঞ্জন ভট্টাচার্য এন্ড দ্য টিম।
আবার কেস হবে, আবার চলে যাবে। এই তো এখন মনে হচ্ছে ঘোষণা হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের উচ্চ মাধ্যমিক লেভেলের পরীক্ষার ফলাফল এখন ঘোষণা হচ্ছে। সার্ভিস কমিশন পরীক্ষার ফলাফল কিছুই তো হচ্ছে না, ছেলে খেলা। মধ্যখানে এসআইআর নিয়ে খেলা হচ্ছে। তো কমিশন, নির্বাচন কমিশন এসআইআর করবে, এসআইআর তো হবে, কে বলে হবে না? সবাই তো বলছে হবে, হচ্ছে তো। মাননীয় এসআইআর করাচ্ছেন না, কিন্তু পরীক্ষা হলো, পরীক্ষার টুকলি হলো, গণ টোকাটুকি, তার মূল্য কি আছে? তাহলে এসআইআর হয়ে কাজের কাজ যদি না হয় লাভটা কি? এবার আপনি বলবেন কমিশনের কথা। তো কমিশনের যিনি প্রধান আমাদের জ্ঞানেশ কুমার, তাকে তো গাছে বেঁধে রাখবে বলেছে, পেটাবার কথা বলি। আর পশ্চিমবঙ্গে যিনি দায়িত্বে, মনোজ আগরওয়াল মাননীয় বলেছিলেন যে দুর্নীতি ধরিয়ে দেবো। তো এখন তো তারা নিগৃহীত। তারপরে বিজেপি যত কর্মী সমর্থক, তাদের কাউকে গাছে মারবে, কারো ঘরে আগুন ধরিয়ে দেবে, কারো ঠ্যাং ভেঙে দেবে, কারো রক্তগঙ্গা বইয়ে দেবে, মানে যত ধরনের দুর্বৃত্তায়ন সব করবে। এই কথা যারা বলছে তাদের গ্রেপ্তার করা হয়েছে? নির্বাচন কমিশন কিছু করতে পেরেছে? বিএলওকে ধরে ধরে ভয় দেখাচ্ছে ওই মাস্টার মশাই, নিরীহ মাস্টার মশাই, নিরীহ ভয় কাতুরে মাস্টার মশাই। মাস্টার মশাই আপনি কিছু দেখেননি, এরকম মাস্টার মশাই তারা কিন্তু ভয় কুড়ে যাবে, কেউ দেখবে না, চোখ বন্ধ করে থাকবে। আর রোহিঙ্গারা ভারতের ভোটার তালিকায় চলে আসবে, বাংলার ভোটার তালিকায়। আর মতুয়া ভোটারদের ভোট কাটা যাবে। তাদের সিএ হয়নি তো। আমি 4 মাস আগে বলেছিলাম যে তাদের জন্য সিএ ক্যাম্প করে তাদেরকে ভারতের নাগরিকত্ব সুনিশ্চিত করা হোক। সেই সংখ্যাটা কিন্তু কোটিখানেক বেশি, আমি 4 মাস আগে। আর বিজেপির ঘুম ভাঙছে 1 সপ্তাহ আগে। আমি 4 মাস আগে বলি, বিজেপি 4 মাস পরে বলে এখন হবে, অত ভোট কাটা যাবে। জহর সরকার তিনি তৃণমূলের সাংসদ পদ ছেড়ে চলে গেছিলেন। তিনি চাকরি মাঝপথে ছেড়ে দিয়ে তিনি তৃণমূলে জয়েন করেছিলেন, কারণ বিজেপির যে দুর্নীতি বা মোদী সরকারের দুর্নীতি বিরুদ্ধে লড়াই করার জন্য। তিনিও মাঝপথে যে সাংসদ পদ ছেড়ে দিলেন তৃণমূলের, কারণ তিনি মনে করেছেন যে তৃণমূলের দ্বারা বিজেপি মোদী সরকারকে হটানো যাবে না। ঠিক সেম দেখলাম অভিজিৎ গাঙ্গুলি তাই বললেন যে দুর্নীতি দূর করা যাবে না। তার দুর্নীতি দূর করতেই তো উনি তৃণমূলে এসেছিলেন, এই বিজেপিতে এসেছিলেন। যে এই সরকারের পতন আর দুর্নীতি দূর, তাহলে সরকারের পতন যদি 26-এ না হয় আর দুর্নীতি যদি দূর না হয়, আমি অভিজিৎ বাবুকে বলবো, আর নাহলে চুপ থাকুন না, কিছু বলতে হবে না। আপনার আদর্শগত ব্যাপার থাকলে আপনি ছেড়ে দিন না, থাকবেন কেন? আপনি যখন মনে করছেন এমপি থাকা যাবে না, এমপি পত্র তাহলে নিয়েছেন কেন আপনি? আপনি তো এটা শরিক। আপনি নরেন্দ্র মোদীকে জিজ্ঞেস করুন না, আপনি তো পার্লামেন্ট, আমি তো মাসুমাক তো যাই না, আপনি তো যান। আপনি অমিত শাহকে জিজ্ঞেস করুন, উত্তর পেয়ে যাবেন। ফলে হয়ে করবেন না। সাংগঠনিক কিছু ডিসিপ্লিন আছে, কোন দলে গেলে সেই দলের কিছু ডিসিপ্লিন আছে, ওটা মেনটেন করুন। আপনি কিন্তু তথাগত রায় নন, আপনি এমপি, ওই দলের এমপি। আপনি সত্য কথা তো জানেন, আপনি তা ঢুকলেন কেন দলে? আপনি তো নিজে সত্য কথা বলেছেন যে সিবিআই ইডি কাজ করছে না, এরা যেভাবে এগোচ্ছে অপরাধী শাস্তি হতে সারা জীবন চলে যাবে বলে তো এই উত্তর রাখতে। কাজী মাসুম আক্তারের কোশ্চেন একটু কঠিন হয়, উত্তরও তার কঠিন হয়। আপনি উত্তর দিন, ভাবুন, এসব করবেন না। পার্টি ডিসিপ্লিন মানুন, সরকারের কাছে বিনতি করুন। আপনাদের অবজারভার এসছেন, তাদের সাথে বৈঠক করুন, বসে আলোচনা করুন। দেখুন, আমি পরিষ্কার করে বলছি, আপনার দলের যারা কর্মী সমর্থক তারা মার খাচ্ছে, তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদের রক্ষা করার জন্য আপনি কি কি দায়িত্ব পালন করেছেন? তমলুকের কর্মী সমর্থকরা ভালো আছে তো? আপনি কি তার পাশে আছেন? তাদের উন্নয়নের দায়বদ্ধ আছেন? আপনাকে জনগণ জিতিয়েছে উন্নয়নের জন্য, তৃণমূল উন্নয়ন করেনি মানছি। বিজেপি এমপি এমএলএ কি উন্নয়ন করছে? অন্তত তাদের সমর্থকদের পাশে আছে। এইটাকে ঠিক করুন, তাতে মানুষ বাঁচবে, আপনার দলও বাঁচবে। ভোট হয় তার আগে এই ধরনের মন্তব্য এই দলকে তো অস্বস্তি পেল। দাদা, সবাই মিলে বিজেপিকে ক্ষতবিক্ষত করছে, যে যেখানে পারে বিজেপিকে ক্ষতবিক্ষত। একদিকে শাসক দল সে খেলা করছে, আর বাকিরা ক্ষতবিক্ষত করছে। খেলার ক্ষতবিক্ষত, এর মাঝে বিজেপির কর্মী সমর্থকরা ক্ষতবিক্ষত হচ্ছে। আমার ওদের জন্য মায়া হয়, বামেদেরও তাই, কংগ্রেসেরও তাই। কিন্তু প্রধান বিরোধী যেহেতু বিজেপি, তাদের কর্মী সমর্থক যারা হৃদয় দিয়ে ভালোবাসে দলটাকে, প্রাণ দিয়ে ভালোবাসে,
যারা শহীদ হয়ে গেছে, অনেকে যাদের ঘরদোর পুড়ে গেছে, জ্বলে গেছে, মরে গেছে, তারা আবার তারা 26-এর পর কি সর্বশান্ত হবে? এই চিন্তা ভাবনা দিল্লি করুক। আর আমি অভিজিৎ বাবুকে বলছি, আপনি তমলুকটা দেখুন, ওনার লোকসভা কিন্তু তমলুক, তো ওইটাকে উন্নত করুন। ওখানকার যারা কর্মী সমর্থক তারা মার খাওয়ার আগে আপনি গাঁটা পেতে দিন। একে বলে নেতা। কর্মীকে লাঠি মারছে, আপনি গাঁটা পেতে দিন, আপনার গায়ে লাঠি লাগবে। একে নেতা বলে এই কাজটা করুন। আপনি বিচারক, একে বলে ন্যায় বিচার। কোথাও কি তাহলে উনি বামপন্থীদের কি তাহলে সুবিধা করে দিল না? দেখুন, বামপন্থী তো মুচকি হাসছে, দেখ কেমন লাগে। আমাদের ঘর থেকে জাম দিয়েছিলিস, জাম্পো, জাম নয় জাম্পো, জাম্পো দিয়েছিলিস, দেখ কেমন লাগে। বিকাশ রঞ্জন বাবু মনে হচ্ছে একটু হাসছেন মুচকি মুচকি। কি সবাই শতরূপ, তোমরা সব হাসছো নাকি? ওরা হাসছে। আর তৃণমূলের যারা নেতা, যারা আপনাকে দুচ্ছাই করতো, তারাও মুচকি মুচকি হাসছে। খুব ভালো, হাসি ভালো, স্বাস্থ্যকর। ধন্যবাদ। যে সেটিং এর তথ্যটা বারবার আনছে ওরা, আপনার কি মনে হয় যে সেটিংটা কোথাও আছে? দেখুন দাদা, এই তৃণমূলকে পশ্চিমবঙ্গে এনেছে কে? বিজেপি। বিজেপি না চাইলে তৃণমূল পশ্চিমবঙ্গে আসতে পারতো না। মানে বিজেপি একটু মায়া আছে দিদির প্রতি, মোদিজির একটু দিদির প্রতি মায়া আছে। শুধু ওই অমিত শাহ নেই, তো অমিত শাহকে দিদি সহ্য করতে পারে না, মির্জাফর বলে। আর মাঝে মাঝে মোদিজিকে বলেছিল কোমরে দড়ি পড়াবে, এখন একটু ভাবটা হয়ে গেছে মনে হয়। দিদির তো একটা ক্যারিশমা আছেই ভাই, লোককে ভয় দেখানো ক্যারিশমা। এই দেখুন 10-12 জন রীতিমতো মারা গেছে। ফলে কি আছে না আছে অত জ্ঞান আমার নেই। তবে সংসদীয় গণতন্ত্রে কেন্দ্র সরকারের সাথে রাজ্য সরকারের বন্ধুত্ব থাকা উচিত। তবে কেন্দ্র ভালো চলে, রাজ্য ভালো চলে, এই পরম্পরা থাকা দরকার আছে। ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে মন্তব্যটা করেছেন সেটা কিন্তু দলকে স্বাভাবিকভাবে অস্বস্তিতে ফেলবে। তবে কাজী মাসুম আক্তারের স্পষ্ট জবাব যে দলে থেকে দলের বিরুদ্ধে এই ধরনের মন্তব্যটা করা অভিজিৎ গাঙ্গুলির একেবারেই সমুচিত। ক্যামেরায় সন্তোষ রায়ের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।